তুমি কি কখনো ভেবে দেখেছো যে মানুষটির জন্য তুমি সব করছো, কিন্তু তার কাছেই তুমি শুধুমাত্র একটা অপশন হয়ে রয়ে গেছো? যে কখনো তোমাকে পুরোপুরি বুঝতেই পারেনি, তোমার মূল্য বুঝতে চায়নি। তুমি যা দিয়েছো তার থেকেও বেশি সে চেয়েছে, কিন্তু কখনো নিজেকে তোমার জন্য উজাড় করে দেয়নি। এখন ভাবো, তোমার সত্যি সেই মানুষটাকে দরকার যে তোমার অভাবের রাতে ঘুমোতে পারে না, নাকি সেই মানুষটাকে যার কাছে তুমি শুধুমাত্র একটা প্রয়োজন? এর চেয়ে বেশি আর কিচ্ছু না। আজকের এই ভিডিওতে এমন কিছু তিক্ত সত্য নিয়ে আলোচনা করব যেটা হয়তো কেউ কখনো তোমায় বলেনি। কিভাবে তুমি নিজের মূল্য এমনভাবে তৈরি করবে যাতে তোমার অভাব তার মনকে পুড়িয়ে দেয়, কিভাবে সে তোমার কথা ভাবতে ভাবতে অস্থির হয়ে উঠবে, আর কিভাবে তুমি নিজেকে আর কখনোই দুর্বল হতে দেবে না। যদি তুমি সত্যি প্রস্তুত হও নিজেকে বদলাতে, যদি তুমি চাও সেই মানুষটা দিনরাত শুধু তোমাকেই মনে রাখো, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে কোনো অজুহাত নেই। আচ্ছা, তুমি কখনো কাউকে এতটা ভালোবেসেছো যে তার সকাল তোমাকে ছাড়া অপূর্ণ মনে হতো, তার রাতগুলো তোমাকে ছাড়া নিঃসঙ্গ? তুমি ধীরে ধীরে তার জীবনে এক অভ্যাসে পরিণত হয়ে যাও। প্রতিদিন সকালে শুভ সকাল বলা, প্রতিদিন সন্ধ্যায় জিজ্ঞাসা করা কি খেয়েছো, কেমন আছো। এই ছোট ছোট প্রশ্নগুলোই একটা মানুষের জীবনে অভ্যাস হয়ে ওঠে। আর যখনই তুমি ওই সব কিছু দেওয়া বন্ধ করে দাও, তখন সেই সামনে থাকা মানুষের আত্মায় নেমে ওঠে একটা নিস্তব্ধতা। তুমি প্রয়োজন হয়ে ওঠো, তারপর একসময় নিঃশব্দে সরে যাও। কারোর জন্য এতটা করে দাও যে সে তোমার উপস্থিতিকে নিঃশ্বাসের মতো নিতে শুরু করে। তারপর হঠাৎ করে একদিন নিজেকে তার জীবন থেকে সরিয়ে নাও। না কোনো অভিযোগ, না কোনো তর্ক, শুধু নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও। তখন তুমি দেখবে সেই মানুষটা ধীরে ধীরে ছটপট করতে শুরু করবে। প্রতিটা নোটিফিকেশনে তার হৃদয় কেটে উঠবে। প্রত্যেকটা ফোন কল তাকে মনে করিয়ে দেবে, এই বুঝি তুমি। এটা কোনো খেলা না, এটা বাস্তবতা। আসলে মানুষ তখনই তোমার গুরুত্ব বুঝতে শেখে যখন তুমি আর তার কাছে থাকো না। অভাববোধের শুরুটা হয় তখন, যখন সে তার বন্ধু বান্ধবদের হাসতে দেখবে। তখন তার মনে পড়বে তোমার কথাগুলো। যখন সে কোনো গানে ডুবে যাবে, তখন তার মনে ঘুরবে শুধুমাত্র তোমার স্মৃতিগুলো। আর যখন সে একা থাকবে, তখনই সবচেয়ে বেশি কষ্ট দেবে তোমার অনুপস্থিতি। আর এখান থেকেই শুরু হয় সেই অস্থিরতা যার কোনো চিকিৎসা নেই। কাউকে তোমার অভাব বুঝিয়ে দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় কি জানো? দূরত্ব। যখন আমরা কাউকে সবসময় নিজের মধ্যে ডুবিয়ে রাখি, তখন সে ভাবতে শুরু করে তুমি তো আছোই সব সময় সব জায়গায়। কিন্তু যখন তুমি হঠাৎ করেই চুপ করে যাও, তখন নীরবতাই কথা বলতে শুরু করে। আর সেখান থেকেই শুরু হয় তার উপলব্ধি, তার নিজের কাছে প্রশ্ন করা, আমি কি হারিয়ে ফেলেছি তাকে? তোমার নীরবতা তার অস্থিরতায় পরিণত হয়ে যায়। যে মানুষটা আগে দিনে 10 বার তোমার সাথে কথা বলতো, সে এখন তোমার একটা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাতে সিন দেখার জন্য অপেক্ষা করে। যে আগে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করত, সে এখন শূন্যতায় নিজেকে প্রশ্ন করে, তুমি যখন ছিলে তখন সে তোমার মূল্য বোঝেনি। এখন তুমি নেই, সে প্রতিটা মুহূর্ত অনুভব করছে যখন তুমি তাকে সময় দিতে। সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো অতিরিক্ত সহজলভ্যতা। আসলে তুমি যদি সব সময় তার জন্য থাকো, সে সেটাকে অভ্যাসে পরিণত করে নেয়। তারপর সেই অভ্যাসটাকে মনে করে প্রয়োজন, আর সেই প্রয়োজনটাকে ভাবতে শুরু করে অধিকার। মনোবিজ্ঞানীরা তাই বলেন, তোমার আবেগ নিয়ন্ত্রণে রাখো। তুমি যদি সব সময় কাউকে পাওয়ার জন্য নিজেকে সহজ করে দাও, সে কখনোই তোমাকে মিস করবে না। কখনো কখনো দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে গভীর স্ফুলিঙ্গ হয়ে ওঠে। যখন তুমি দূরত্ব তৈরি করো, তখন সামনের মানুষটা ভাবতে শুরু করে, তাহলে আমাকে আর তার প্রয়োজন নেই। এই প্রশ্নটাই ধীরে ধীরে তাকে ভেতর থেকে খেয়ে ফেলতে থাকে। সে তোমার পুরনো মেসেজ পড়ে, পুরনো চ্যাটে তোমার হাসি খোঁজে। সে ঘুমোতে যাওয়ার সময়ও জেগে থাকে, শুধু এই ভেবে যে যদি সে একবার ফিরে আসতো। কিন্তু তুমি আর ফেরো না, কারণ এখন তুমি স্ট্রং হয়ে গেছো। এখন তুমি নিজের মূল্য জানো। তুমি জানো কেউ তোমার গুরুত্ব তখনই বুঝবে যখন তুমি কিছুটা নিজেকে দূরে সরিয়ে নেবে। তাহলে এখন কি করতে হবে? প্রথম পয়েন্ট, সব কিছু একসাথে একেবারে গিয়েও না। তোমার সময়, তোমার অনুভূতি, তোমার উপস্থিতিকে মূল্যবান করে তোলো। দ্বিতীয় পয়েন্ট, যখন তুমি দেখো যে কেউ তোমাকে হালকাভাবে নিচ্ছে বা বারবার পাত্তা দিচ্ছে না, তখন ধীরে ধীরে একটু দূরত্ব তৈরি করো।
তারপর দেখো কিভাবে তার গোটা জগৎ কেঁপে ওঠে। তোমাকে কাউকে আঘাত করতে হবে না, তোমাকে শুধু তাকে তার বাস্তবতাটা দেখাতে হবে যে তোমাকে ছাড়া তার পৃথিবীটা কতটা নিঃসঙ্গ। যখন তুমি তার প্রয়োজন হয়ে ওঠো আর তারপর চুপচাপ সরে যাও, তখন সে দিন-রাত শুধু তোমাকেই ভাবতে থাকে। তোমার অনুপস্থিতি তোমার সবচেয়ে বড় প্রভাব। তুমি কি কখনো ভেবে দেখেছো কোনো মানুষের চোখে চোখ রাখার আগে তোমার নিজের আত্মার কত গভীরে নামতে হয়? পৃথিবী আজ খুব দ্রুত ছুটছে, প্রত্যেকেই নিজের কথা চিৎকার করে বলছে, কিন্তু সেই মানুষটাই আসল যে নিঃশব্দ থেকেও নিজের প্রভাব ফেলতে পারে। আজকের এই কথা শুধুমাত্র সম্পর্ক নিয়ে নয়, এটা তোমার ব্যক্তিত্ব নিয়েও। যখন তুমি নিজের মধ্যে এতটা গভীরতা তৈরি করো যে কেউ তোমার পরিধিটাও মাপতে না পারে, তখনই তুমি তার মনের জায়গা করে নিও। তুমি চিৎকার করো না, তবুও সবাই তোমার কথা শোনে। নিজের উপর এতটা কাজ করো যাতে তোমার শান্তি অন্যদের অস্থিরতা হয়ে দাঁড়ায়। এর মানে কি? মানে তুমি এতটাই স্থির, এতটাই শান্ত, এতটাই গভীর হও যে সামনের মানুষটা নিজের ভেতরেই তোলপাড় অনুভব করে। একটা কথা মনে রেখো, শান্তির উপস্থিতি তুফানের অনুপস্থিতির চেয়েও শক্তিশালী হয়। যখন তোমার উপস্থিতি এক ধরনের নীরব শান্তি হয়ে ওঠে, শান্ত মানুষের উপস্থিতি কখনোই দুর্বলতা নয়, বরং সেটাই সবচেয়ে শক্তিশালী প্রভাব। যখন তোমার ভেতরের শান্তিটা এমন এক নীরব শক্তিতে রূপ নেয় যা কারো মনকে চিৎকার ছাড়াই নাড়িয়ে দেয়, তখন মানুষ বুঝতে শুরু করে তোমাকে হারানোর মানে শুধু একজন মানুষকে হারানো না, নিজের জীবনের একটা স্থির আশ্রয় হারানো। তুমি যখন এতটাই গভীর হও যে কেউ তোমার মনের তলদেশে পৌঁছাতে পারে না, যখন তুমি আর কাউকে বোঝাতে যাও না, তবুও সবাই তোমাকে অনুভব করে, ঠিক তখনই তুমি আলাদা হয়ে যাও। মনে রেখো, যে মানুষ চুপচাপ থেকেও হৃদয়ে ঝড় তুলতে পারে, সে কখনোই সহজে ভুলে যাওয়ার মতো কেউ নয়। নিজের উপর এমনভাবে কাজ করো যেন তোমার অনুপস্থিতি প্রশ্ন হয়ে দাঁড়ায়, আর তোমার উপস্থিতি হয়ে ওঠে শান্তির সংজ্ঞা। কারণ শেষ পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি মিস করে সেই মানুষটাকেই যে কখনো জোর করে থাকতে চায়নি, কিন্তু নিঃশব্দে পুরোটা জুড়ে ছিল।